শেষমেশ আমি কোয়ার্টারের সামনে এসে পৌঁছালাম। বেশ বড় বাগান ঘেরা কোয়ার্টার। লোহার বড় দরজায় তালা মারা। তালাটা ধরে দরজায় মারতে লাগলাম। কেউ আছেন? কেউ আছেন? দরজা খুলুন, কেউ আছেন? বেশ কয়েক মিনিট ডাকাডাকির পর একজন ভদ্রলোক বেরিয়ে এলো। দেখে মনে হচ্ছে এখানকার কেয়ারটেকার। তিনি তালা খুললেন, তারপর আবার বন্ধ করে দিলেন। আমায় দোতলায় ঘর তিনি খুলে দিলেন। বললেন, তা এত রাতে এলেন কি করে আপনি? সব বললাম ওনাকে। ট্রেনটা নির্দিষ্ট সময়ের 6 ঘন্টা লেটে চলছে, তার উপর আবার তুমুল বৃষ্টি। কে জানে কখন গিয়ে পৌঁছাবো জলপাইগুড়ি। এখনই সময় বিকেল 5টা। 3টে নাগাদ ট্রেনটা পৌঁছানোর কথা ছিল। যেহেতু পোস্ট অফিসে চাকরি পাই, তাই আমার প্রথম পোস্টিং হয় জলপাইগুড়ির এক প্রত্যন্ত গ্রামে। স্টেশনে নেমে বাসে করে 3 ঘন্টা রাস্তা, তারপর আবার অটো করে আরও 8 ঘন্টা। যাকে বলে এক কথায় ধ্যারধ্যারে গোবিন্দপুর। এরপর সন্ধ্যে 7টা নাগাদ জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। বৃষ্টিটা একটু ধরেছে। ট্রেন থেকে সব জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি নামলাম, না হলে বাস পাবো না। স্টেশন থেকে বেরিয়েই কিছুটা এগিয়েই বাস স্ট্যান্ড। আরও 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার গন্তব্যের লাস্ট বাসটি এলো। এবার মানে মানে পৌঁছাতে পারলেই হলো। বৃষ্টির দরুন আবহাওয়াটাও বেশ ঠান্ডা। বাসে লোকজন আছে কিন্তু ভিড় নেই। মনে মনে ভাবছিলাম, কেন যে এইরকম চাকরি করতে গেলাম, প্রথমেই এমন জায়গায় পোস্টিং করে দিল। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে যায় বুঝতে পারিনি। কন্ডাক্টরের ডাকে আমার চোখ খুলল। আমার সব জিনিসপত্র নিয়ে নেমে পড়লাম। ঘড়িতে সময় দেখলাম রাত 11টা বাজতে 5 মিনিট বাকি। কোনো অটো চোখে পড়ল না। এবার যাব কি করে? একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেও বলল শেষ অটো নাকি 8 ঘন্টা আগেই বেরিয়ে গেছে। খুব রাগ হচ্ছিল। আচ্ছা, বিপদে পড়া গেল তো। শেষমেশ হাঁটা লাগালাম, যদি কিছু চোখে পড়ে যায়। এই ফাঁকা জায়গা, একা থেকেও তো লাভ নেই। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, মাঝে মধ্যে হাওয়া বইছে, মেঘ ডেকে উঠছে মাঝে মধ্যেই, ব্যাঙের ডাকও শোনা যাচ্ছে। কিছুটা এগোনোর পর চোখে পড়ল চাষের ক্ষেত। অন্ধকারের জন্য ঠিক বুঝতে পারলাম না কিসের ক্ষেত ওগুলো। মাঝে মধ্যে পিছন ফিরে দেখছি, কিন্তু কিছুই চোখে পড়ছে না। আরো কিছুটা চলার পর একটা শব্দ আমার কানে এলো। পেছনে ফিরে তাকালাম, দেখি একটা গরুর গাড়ি। আমি অবাক, এখনো গরুর গাড়ি দেখা যায়? তারপর ভাবলাম, গ্রাম্য পরিবেশ হয়তো, এখনো এখানে গরুর গাড়ি চলে। মনে মনে ভাবলাম, এটাকে হাত ছাড়া করা যাবে না, জিনিসপত্র নিয়ে উঠতেই হবে। এইভাবে কতক্ষণই বা হাঁটবো? সেটাকে হাত দেখিয়ে দাঁড়াতে বললাম। গরুর গাড়িটা আমার সামনে এসে থামলো। এটা গরু নয়, বেশ বড় আকৃতির একটা সাদা ষাঁড়, কিন্তু অদ্ভুত, ওর চোখ দুটো লালচে গোছে। গাড়ির গাড়োয়ান দেখলাম বয়স্ক, আন্দাজ 70 থেকে 72 বছর তো হবেই। মুখ ভর্তি সাদা দাড়ি, চেহারা রোগা, মাথা থেকে পুরো শরীর চাদরে ঢাকা, শুধু মুখটুকু খোলা। হাতে একটা লাঠি। বললাম, দয়া করে আপনি আমায় একটু এখানকার গ্রামে ছেড়ে দেবেন? চাকরি সূত্রে এখানে আমার আসা। ওখানকার পোস্ট অফিসে আমি চাকরি পেয়েছি। এত রাতে কিছু পাইনি বলে আপনাকে বলছি। যে কোয়ার্টার আছে ওখানে, সেখানে আমায় একটু পৌঁছে দেবেন? যা ভাড়া লাগবে আমি দেব। তিনি আমার মুখের দিকে তাকিয়ে তারপর ভারী কণ্ঠস্বরে বললেন, উঠে পড়ুন। সব কিছু নিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম। এগিয়ে চললো গাড়ি। মনে মনে ভাবলাম, যাক, ভগবান মুখ তুলে চেয়েছে। ঘড়িতে সময় দেখলাম রাত 11:15। একদিকে ভালো, কাল রবিবার, আমার জয়েনিং সোমবার, কাজেই কাল ভালোভাবে বিশ্রাম নিতে পারবো। ফুরফুরে ঠান্ডা বাতাস, সাথে গরুর গাড়িতে রাতের বেলা চড়া, আলাদাই একটা অনুভূতি। মেঘ ডাকছে মাঝে মধ্যে, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি।
ওই যে দূরে ট্রেন যাচ্ছে সেটা দেখাও যাচ্ছে। আমি বললাম, আচ্ছা দাদু, এত রাতে যে গাড়ি নিয়ে বেরিয়েছেন, কোনো ভাড়া ছিল নাকি? তিনি শুধু একটা কথাই বললেন, আমি রোজ রাতেই বেরাই। তোমাদের মতো রাতে যারা বিপদে পড়ে তাদের আমি সাহায্য করি, এর বেশি আর জানতে চেও না। আমি বললাম, আপনার পরিবারে কে কে আছে? কিন্তু না, কোনো উত্তরই তিনি দিলেন না। বুঝলাম হয়তো তিনি বিরক্ত হচ্ছেন। আমি চুপ করে গেলাম। ব্যাগে কিছু খাবার আছে, রাতটা ওইগুলো খেয়েই কেটে যাবে। কিছুক্ষণের জন্য আমার চোখটা বন্ধ হয়ে এলো। কত পর জানি না, হঠাৎ সেই ব্যক্তির কণ্ঠস্বরে আমার চোখ খুলল। তিনি বললেন, তোমার গন্তব্য এসে গেছে। আমি নেমে পড়লাম। বললাম, কোথায়? কিছুই তো চোখে পড়ছে না। তিনি বললেন, সোজা কিছুটা এগিয়ে যাও, তোমার জায়গায় পৌঁছে যাবে। আমি ভাড়া দিতে যাচ্ছিলাম। তিনি বললেন, দরকার নেই, দাদু যখন বলেছ দিতে হবে না। বড় অদ্ভুত মানুষ তো, কিছুতেই ভাড়া নিলেন না। আমি এগিয়ে গেলাম। এখন গ্রামের সব ঘরবাড়ি বন্ধ, কাদা পিচপিচে রাস্তা, মাঝে আবার কিছু জায়গায় জলও জমেছে। ধীরে ধীরে আমি এগিয়ে চলেছি। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু মেঘ এখনো ডেকে চলেছে। কি মনে হলো পেছন ফিরে একবার তাকালাম, কিন্তু এ কি? কোথায় গেল গরুর গাড়িটা? আর যদি চলেও যায় তবে তো শব্দ হবে। আমি এদিক সেদিক তাকালাম, কিন্তু না, কোথাও কিছু চোখে পড়ল না। গেল তো গেল কোথায়? এত দ্রুত তো চলে যাওয়া সম্ভব নয়। গরুর গাড়ি? না না, ভুল হচ্ছে আপনার। ওটা গরুর গাড়ি ছিল না, সাদা ষাঁড়, তাই তো? হ্যাঁ বললাম। আবার তিনি বললেন, আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু কি জানেন, আপনি যাতে এসেছেন সেটা সত্যি কোনো গাড়ি ছিল না। লোকমুখে বহুবার শুনেছি, আজ আপনার মুখেও আবার শুনলাম। ওটা ছিল হরিলাল। ওর গাড়িতে করেই আপনি এসেছেন এখানে। 10 বছর আগে উনি মারা গেছেন। ওই গাড়ি চালিয়েই কোনো রকমের সংসার চলতো, কিন্তু এখনকার সময় অটো রিক্সা হয়ে যাওয়ার ফলে তেমন কেউ আর সেই হরিলালের গরুর গাড়িতে উঠতো না, থরি ষাঁড়ের গাড়ি। তবুও সে হাল ছাড়েনি। তার কাজ মৃত্যুর আগের দিন অবধি সে করে গেছে। হার্টের সমস্যা ছিল, ডাক্তার এই বয়সে বিশ্রাম নিতে বলে, কিন্তু শোনেনি, মারা যায় অবশেষে। উনি মারা যাওয়ার 1 মাসের মধ্যে ওনার সেই প্রিয় ষাঁড়টাও মারা যায়, যেটা ওনার গাড়িকে বয়ে নিয়ে যেত। তারপর থেকেই শোনা যায় প্রতি রাতে নাকি হরিলাল তার সেই গাড়ি আর প্রিয় ষাঁড়কে নিয়ে বেড়ায়। আর আপনাদের মতো যারা বিপদে পড়ে মাঝরাতে, সেই যাত্রীদেরকে নাকি সে সাহায্য করে। আমি যে কি বলবো কিছু বুঝতে পারলাম না, শুধু হতবম্বের মতো দাঁড়িয়ে রইলাম।